নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীত যেন যেতে যেতেও যাচ্ছে না। সকালে এবং রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই এই ঠান্ডার আমেজ থাকতে থাকতেই আজকের এই রেসিপিটি চটজলদি আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আজকে আমি বানাবো মূলোর পরোটা। মূলো তরকারির থেকে বেশি আমার পছন্দ হয় মূলো পরোটা। তাহলে চলুন দেখে নিই আজকে মূলো পরোটা কীভাবে বানাতে হবে। এখানে আমি একটি মূলো ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, যাতে এর ভেতরে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যায়। এতে পরোটা করার সময় খুব সুবিধা হবে। এখন আমি একটি বড় পাত্রে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দার থেকে আটা শরীরের জন্য বেশি ভালো, তাই আমি আটা ব্যবহার করছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন, অল্প সাদা তেল। এখন আটাটা ভালো করে মেখে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আটা আমি মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে। এর ওপর সামান্য সাদা তেল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখুন মূলো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার মূলো থেকে আমি জল চেপে চেপে বার করে নেব। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে মূলোটা। এখন একটি কড়াই গরম করে নিয়ে তাতে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে সামান্য পরিমাণ গোটা জিরে, সামান্য পরিমাণ জোয়ান, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। এরপর কিছুক্ষণ আমি তেলে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দিচ্ছি মূলো। 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি মির্চ এবং 1 টিস্পুন মতো আমচুর পাউডার দিয়ে ভালো করে আমি তেলের সাথে নেড়ে নিচ্ছি। নুন যেহেতু আগেই দেওয়া হয়েছে এবং আটাতেও নুন দেওয়া হয়েছে, তাই এখন আর নুন আমি অ্যাড করব না। যদি পরে নুন প্রয়োজন হয় আপনারা অ্যাড করে দেবেন। এখন সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আটাটা আর একবার মেখে নিলাম। একটা করে লই কেটে নেব। লইগুলো অবশ্যই একটু মোটা করে কাটবেন, যাতে পুর দেওয়ার পর বেরিয়ে না যায়। পুর ঠান্ডা করার পর লইগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। মধ্যেখানটা চারপাশের তুলনায় একটু বেশি মোটা রাখবেন। লই রেডি হয়ে গেছে। এরপর এক এক করে পরোটাগুলো ভেজে নেব। পরোটা বেলার সময় নিচে সামান্য পরিমাণ অল্প আটা ছড়িয়ে দেবেন। তারপর হালকা হালকা প্রেসার দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে। পরোটা বেলা হয়ে গেছে। তাওয়াটা গরম করে নিচ্ছি। এতে 1 চামচ সাদা তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এখন একটা করে পরোটাগুলো ভেজে নেব। আঁচ অবশ্যই মিডিয়াম করে রাখবেন। মূলো পরোটা রেডি হয়ে গেছে। গরম গরম ভেজে গরম গরম সার্ভ করবেন সামান্য চাটনি বা আচার দিয়ে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।